নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। সৌমিলির জীবন কথায় তোমাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে অনেক দিন পর একটা ডেইলি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো সকালবেলায় চা বসিয়ে দিয়েছি। আমার পিছনে আমার ভাই মুখ ঢেকে বসে আছে। কালকে রাত্রেও আমাদের এখানে ছিল। তো কিছুতেই মুখ দেখাবে না সকালবেলায়। তো চা নিয়ে আমি ভাই আর মেয়ে খেলাম। খাওয়ার পরে অনেক দিন পর সকালের জল খাবারে হবে হচ্ছে পরোটা, সুজি আর তরকারি। পরোটাটা মা ভাজছে, তরকারি তো আগেই করে নিয়েছে, আর সুজিটা হচ্ছে আমি করছি। তো অনেক দিন পর আজকে সকাল সকাল আমি একটু তেলে ভাজা খাবো বাড়িতে থেকে। তো আমি সকালবেলায় ভাতটাই পছন্দ করি। আমার এসব জিনিস সকালে খুব একটা ভালো লাগে না খেতে। এমনিও ভালো লাগে না, মানে সকাল কেন, আমার রুটি পরোটার জিনিসটা খুব একটা ভালো লাগে না। যাই হোক, তবু আজকে খেলাম। তারপরে সবজি বাজার এনেছিল, সেগুলো কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিই। সারা সপ্তাহের মোটামুটি বাজারটা আর কি এসছে। আর সকালের খাওয়া দাওয়ার পরে করলাম হচ্ছে একটু পুদিনা পাতার শরবত। তো পুদিনা পাতাটা বেটে নিয়ে তারপরে শরবত করছি। পুদিনা পাতা সাধারণত পাতিলেবুর রসটা দিলেই বেশি ভালো লাগে। তো আমার ঘরে পাতিলেবু নেই আজকে, তো সেজন্য হচ্ছে গন্ধরাজ লেবু দিয়েই করলাম। গন্ধরাজ লেবু আর পুদিনা পাতার গন্ধ দুটো তো দু রকমের। তো আমার মনে হয় খুব একটা ম্যাচ করে না এটা, মানে আমার খেয়ে যা মনে হয়েছে আর কি। তাতে আমি এর আগে যখন পাতিলেবু দিয়ে করেছিলাম, তো সেই ফ্লেভারটা বেশি ভালো ছিল আর কি। তো যাই হোক, তাও করলাম। খারাপ হয়নি খেতে। খেতে তোমরাও খেয়ে দেখতে পারো, খারাপ লাগে না, কিন্তু পাতিলেবুর ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে। তো চিকেন এনেছিল, চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে চিকেন কষা করে তারপরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি। হ্যাঁ, হচ্ছে একটু একটা রেস্টুরেন্টে যাব আমাদের এখানেই। তো এক বান্ধবীর সাথে হচ্ছে 20 বছর পর দেখা হলো, সেই স্কুল লাইফে লাস্ট। তারপরে ওর সাথে আর দেখা হয়নি। ওই সোশ্যাল মিডিয়ার দৌলতে ওর সাথে আবার যোগাযোগ, সব বন্ধুদের সাথেই তাই, সোশ্যাল মিডিয়ার থ্রুতেই আবার যোগাযোগ অনেক বন্ধুদের সাথেই। সবার তো আর ফোন নাম্বার বা সবার সাথে তো আর খুব ক্লোজ থাকি না আমরা। তো যারা ক্লোজ ছিলাম তো ছিলামই, তার বাইরে হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকেই সবার সাথে আবার ফোন নাম্বার, আবার যোগাযোগ নতুন করে। তো প্রিয়া, তারপরে আছে নিকেতা, আরও হচ্ছে রিকি, আমাদের নিতা আম্বানি। তো ওকে তোমরা অনেক ভিডিওতেই দেখেছো এর আগে। এই হচ্ছে নিকেতা, ওর সাথে 20 বছর পর দেখা হলো। তো আমরা কেউই আর চেঞ্জ হইনি, মানে বন্ধুরা আমরা একসাথে হলে আমরা সেই স্কুল লাইফের মতনই এখনও মনে করি ছোট আছি। তো বাচ্চাদের নিয়ে এসেছিলাম যখন, তো বাচ্চারা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, তারপরে আমরা একটু কফি নিয়েছিলাম। অর্ডার অনেক কিছুই দেওয়া হয়েছিল। তো এই এক বান্ধবী চলে এসছে, তো অনেক ফটো টটো তোলা হলো আজকে। মানে খুব এনজয় করলাম আমরা, খুব। এটা মানে বলে বোঝাতে পারবো না যে আমরা কতটা এনজয় করেছি। আর ছিল হচ্ছে অনিয়ন পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই, গোবি মাঞ্চুরিয়ান, চাউমিন, একটা প্ল্যাকার্ড ছিল, অনেক কিছুই ছিল খাবারে। তো অনেক দিন পরে এরকম বসে একটা আড্ডা মারা হচ্ছে, প্রচুর এনজয় করেছি। তো নিকেতা আবার চলে গেছে, ওর বাড়িতে থেকে ফোন আসছিল, ও আবার এক জায়গায় যাবে জন্য চলে গেল আমাদের একটু আগে। তো এই হচ্ছে রাত্রিবেলা এই রেস্টুরেন্টটা খুলেছে হচ্ছে দোমোহনীর দিকে। যারা ময়নাগুড়িতে থাকো তারা তো অলরেডি জানোই। যারা ময়নাগুড়ির বাইরে থাকো, জলপাইগুড়ি বা শিলিগুড়ি, তারা যদি এই রাস্তায় আসো, লাটাগুড়ি বা মুক্তির দিকে যাও, তাহলে অবশ্যই এই রেস্টুরেন্টে তোমরা কিন্তু একবার ঢুকে যেতে পারো। ভীষণ ভালো খাবার, ঠিকঠাক রিজনেবল দাম আর কি। আর আমার বান্ধবীরা যেহেতু 2 বান্ধবী মারোয়ারি, তো আমরা ভেজ আইটেমটাই নিয়েছিলাম। তো রাত্রিবেলা আবার আমাদের পাশের বাড়ির এক ভাস্তি এসেছিল আমার, তো মেয়েকে খাইয়ে ওকেও খাইয়ে দিচ্ছিলাম। তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।